হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স ইজ এভরিথিং। আজকে আমরা চোখ নিয়ে আলোচনা করব। আমাদের মানুষের চোখ, এই যে চোখ দিয়ে আমরা কি করে কোনো অবজেক্টকে দেখতে পাই, কোনো অবজেক্টের কালার কি করে বুঝতে পারি আমরা, এইসব জিনিস কিন্তু আমরা আলোচনা করব। এবং আমরা এই যে চশমা পরি, অনেকের চোখে প্রবলেম হয় চশমা পরে, অনেকের বয়স হয়ে গেলে চশমা পরে, কেন চশমা আসছে আমাদের, তাহলে চশমা পরলে পরে কিভাবে আমরা অবজেক্টটাকে ঠিকভাবে দেখতে পাই, সমস্ত কিছু আলোচনা করব। তোমরা মাধ্যমিকে অলরেডি পড়েছো হিউম্যান আইস, সেখানে এই হিউম্যান আইস কী করে কাজ করে, কোথায় কি রয়েছে, সমস্ত কিছুই তোমরা জানো অলরেডি, তাই তো? আমি অত ডিটেলে সেগুলো বলবো না, কারণ আমাদের এখান থেকে প্রবলেম করতে হয়, সেই প্রবলেমগুলোই মেনলি আসে, তো আমি সেই দিকে আস্তে আস্তে চলে যাব। তো তোমরা জানো যে মানে চোখটা এরকম হয়, অ্যাকচুয়ালি একটা স্ফেয়ার টাইপের হয়, এরকম গোল স্ফেয়ার টাইপের হয়, তাই তো? এইখানটায় কাইন্ড অফ এরকম থাকে, এইখানে একটু ফাঁকা থাকে, এদিক দিয়ে তারগুলো যায়, মানে কানেকশনগুলো দিক দিয়ে হয় আর কি, বুঝতে পারলে? সো এইখানটায় তোমার লেন্স থাকে, চক্ষু লেন্স, অক্ষি লেন্স বলে থাকি আমরা, ওকে। আচ্ছা, এইখানে তোমার মণি থাকে, ওই কালো কালারের যে মণিটা দেখতে পাচ্ছ তোমরা, মণি মানে ছোট্ট ভেতরে একটা গর্ত আর কি, ঠিক আছে, পিপিল বলা হয়ে থাকে। এখানে আইরিস ফাইরিস এসব জিনিস থাকে, আর এইখানে তোমার থাকে রেটিনা, এইখানে থাকে তোমার রেটিনা, ঠিক আছে, রেটিনা রেটিনা তাহলে চোখের মধ্যে রেটিনা রয়েছে, আর টিনা ভেবে নিও না, ঠিক আছে? অনেকের মনের মধ্যে আছে, কার মনে কোন টিনা আছে কে জানে, ঠিক আছে। তো এইখানে দেখো কি হয়, রশ্মি তোমার এদিক থেকে আসে, এই যে ছোট যে এটা দেখালাম পিউপিল বা মণি, এটা দিয়ে তোমার ভেতরে ঢোকে, মানে এই অ্যাকচুয়ালি কন্ট্রোল করে কি পরিমাণ লাইট চোখের ভেতরে ঢুকবে, সেটা কন্ট্রোল করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে একটা আইরিস থাকে, এই যে আইরিস আমাদের দেখবে চোখের পুরাটা বড় কালো গোল রয়েছে, সেটা আইরিস, আর তার ভেতরে ছোট একটা দেখবে মণি রয়েছে ছোট, সেই মণিটা মেনলি হোল, ঠিক আছে, পিউপিল আর কিছুই না, একটা হোল বলতে পারো। এ কী করে কন্ট্রোল করে, মানে কতক্ষণে লাইট ঢুকবে, হ্যাঁ, মানে সেটা কন্ট্রোল করে। আর আইরিসটা কন্ট্রোল করে তোমার মেনলি এই যে মণিটা কখন ছোট হবে কখন বড় হবে, সেইটা কন্ট্রোল করে তোমার আইরিস, ঠিক আছে, আইরিস। আচ্ছা, এবার ধরো তুমি অন্ধকার ঘরে গেলে দেখবে তুমি চোখটা আপনা আপনি বড় হয়ে যায়, মানে একটা এক্সাম্পল দিয়ে বসে তাহলে বুঝতে পারবে, তোমরা অলরেডি এই জিনিসটাকে ফিল করেছো। যেরকম ধরো তুমি ঘরের মধ্যে রয়েছো, রাতের বেলা সাপোজ লাইট জ্বলছে, ঠিক আছে, হুট করে কারেন্ট চলে গেলে দেখবে সব অন্ধকার হয়ে যায়, তখন দেখবে তোমার চোখটা বড় হয়ে যায়, এরকম। তখন কি হয়, লাইটটা বেশি ঢোকাতে হয়, কারণ বেশি লাইট ঢুকলে তবে তো তুমি দেখতে পারো, তার আস্তে 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 কিন্তু অন্ধকার ঘরটাকেও অনেকক্ষণ, মানে কিছুক্ষণ পরে একদম সাথে সাথে পুরো একদম পুরো ঘন কালো লাগে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আস্তে আস্তে আমরা ওই জিনিসটাকে বুঝতে পারি, কোথায় কোন অবজেক্ট রয়েছে এটা আস্তে আস্তে আমরা ফিল করতে পারি, বুঝতে পারি, দেখতে পারি হালকা হালকা করে। তার মানে কী হচ্ছে, এই যে পিউপিলটা এটা কি হয়েছে, সাইজে বড় হয়ে যাচ্ছে, একে বড় করছে কি, এই আইরিসটা বড় করছে, বুঝতে পারলে? আইরিস এটাকে কন্ট্রোল করছে, মানে ওকে টেনে ধরছে, যদি টেনে ধরে এদিক দিয়ে, যদি টেনে ধরে তাহলে কি হবে, আস্তে আস্তে বড় হবে পিউপিলটা, তার মানে কি বেশি আলো প্রবেশ করবে, বেশি আলো প্রবেশ করলে তখন কি আমরা অবজেক্টগুলোকে দেখতে পাবো। সো অন্ধকার ঘরে কিন্তু চোখ বড় হয়ে যায় এর জন্য। আবার দেখবে হুট করে যদি কারেন্ট চলে আসে, তখন দেখবে বেশি আলো মনে হয়, তখন মনে হয় কি ওরে বাপরে এত আলো, মানে হুট করে কারেন্ট চলে আসে, বেশি ভোল্টেজ, মানে বেশি কারেন্ট চলে এসছে, হ্যাঁ, এরকম মনে হয়। অ্যাকচুয়ালি তা নয়, সেটা চোখেরই ফাংশন, কারণ যখন কারেন্ট চলে গেছিলো তখন অন্ধকারের অবস্থায় কী হয়েছিল, পিউপিলটা বড় হয়ে গেছিলো, আইরিস সেটাকে টেনে ধরে বড় করে রেখে দিয়েছিল, আর যখন হুট করে কারেন্ট চলে আসলো তখন কি, সেটা তো বড়ই ছিল রে বাবা, সো বেশি পরিমাণে লাইট কিন্তু ঢুকতে শুরু করলো এর মধ্যে দিয়ে বেশি পরিমাণে লাইট ঢুকতে শুরু করলো, তখন আমাদের চোখ মনে করছে ও তার মানে বেশি আলো ঢুকছে আমার চোখের মধ্যে, মানে বেশি কারেন্ট চলে এসছে, বুঝতে পারলে? তো হুট করে কারেন্ট চলে আসলে বেশি আলোর অনুভূতি জাগে, আবার আস্তে আস্তে একটুখানি পর কিন্তু সেটা নর্মাল হয়ে যায়। এই হচ্ছে কিছু ওয়ার্কিং প্রিন্সিপাল আর কি, এইসব জিনিসগুলো তোমাদের জানতে হবে, এগুলো তোমরা অলরেডি মাধ্যমিকে পড়েছো। আচ্ছা, যখনই এই লাইটটা ঢুকলো তখন কি এখানে লেন্স পাচ্ছে, এই লেন্সটা
কি করছে এই লাইটটার, এটা লেন্সটা কেমন লেন্স, কনভেক্স লেন্স এটা, ওকে। তখনই এটার একটা ইমেজ উৎপন্ন করছে এখানে, এবং ইমেজটা কী হয়, উল্টো হয় ইমেজটা, ওকে। ইমেজটা উল্টো উৎপন্ন হয় এবং সেটা কোথায় উৎপন্ন করে, রেটিনাতে উৎপন্ন করে। এখানে একটা রেটিনা রয়েছে, রেটিনার মধ্যে কিন্তু ইমেজটা উৎপন্ন করে। রেটিনা কাইন্ড অফ স্ক্রিন বলতে পারো, স্ক্রিনের মধ্যে এসে ইমেজ উৎপন্ন করলো, বুঝতে পারলে। দিয়ে আমরা ইমেজটাকে দেখতে পাই। এবার ব্রেনের এমন কিছু ফাংশন রয়েছে, সে কি করে, সেই ইমেজটাকে কিন্তু সোজা করে দেখায় আমাদেরকে, বুঝতে পারলে। এবং এই যে রেটিনা বললাম, রেটিনার মধ্যে দুটো কোষ থাকে, একটা তোমার রড কোষ, একটা কর্নিয়া, ঠিক আছে। সো এই যে রড আর কর্নিয়া যেটা বললাম, রড কোষ কী করে, রড হচ্ছে তোমার রাতের মানে লো লাইটে তোমাকে ভিজিয়ন দেয়, মানে দেখার অনুভূতি জায়গায় আর কি, ঠিক আছে। আর এই কর্নিয়া এটা কি, তোমার কালার ফিল করায় তোমাকে। এই দিনের বেলা তুমি দেখছো মানে হাই লাইটে, এটা লো লাইটে ভিজন, আর সরি লাইট, আর এটা হাই লাইটে ভিজন, বুঝতে পারলে। আমি সব কিছু পুরোপুরি লিখছি না, একটু বুঝে নাও। এখানে এই যে রড, এখান থেকে কী করে মনে রাখবে যে রডটা লো লাইটে, মানে রাতের বেলা দর্শনের অনুভূতি জায়গায় দেখবে। অনেকেই রাতের বেলা দেখতে পায় না, যাদের রড কোষ কম থাকে বা রড কোষ থাকে না, তাদের রাত কানা বলে তাদেরকে, মানে রাতের বেলা তারা বেশি দেখতে পায় না, তার জন্য থেকে নিম পাতা খেতে বলে। আচ্ছা, আবার কি কর্নিয়াটা কি, এই হাই আলোতে, মানে যেমন দিনের বেলা তুমি দেখতে পাও সব কিছু এবং কালার দেখতে পাও, বুঝতে পারলে। আচ্ছা, মনে রাখবে কী করে তুমি, রডের নাম কী দিয়ে শুরু হয়েছে, আর দিয়ে, আর ফর রাত, এরকম মনে রাখো। আর কর্নিয়া সি, তাই তো, সি দিয়ে শুরু হয় ইনিশিয়ালটা, সুতরাং এটা রিপ্রেজেন্ট করে কালারটাকে, কি এটা কালার রিপ্রেজেন্ট করে। মানে এই যে তুমি কালো কালার দেখতে পাচ্ছ, নীল কালার দেখতে পাচ্ছ, সবুজ কালার দেখতে পাচ্ছ, এটা কে ডিসাইড করছে, এই কর্নিয়া যদি তোমার না থাকতো তাহলে তুমি কিন্তু কালারটা ফিল করতে পারতে না। যেরকম কুকুর বলো, সাপ বলো, নানাবিধ যে প্রাণী রয়েছে তারা কিন্তু কালার ফিল করতে পারে না। অনেক প্রাণী রয়েছে তারা শুধুমাত্র কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল করে, তারা কিন্তু সেই কালারটা দেখতে পায় না। কিন্তু আমরা দেখো কালার দেখতে পাই, আমাদের মধ্যে কিন্তু ভাই লেভেলের একটা পাওয়ার আছে, তাই না। আশা করি জিনিসটা মনে থাকবে, ওকে। সো এই জিনিসগুলো রয়েছে। এইবার মেন যে জিনিসগুলো আমরা পড়বো সেটা কি, অ্যাকশন অফ দ্য আই। সো এটাই আমাদের মেন, এবং এদিক থেকে আমরা শুরু করব, অ্যাকশন অফ দ্য আইস, ওকে। সো অ্যাকশন অফ দ্য আই বলতে কি, দেখো এই যে লাইট আসলো, মানে এখানে একটা অবজেক্ট রয়েছে, এই অবজেক্টটা ইমেজটা কিন্তু এখানে ফর্ম করলো, তাই তো, এটা অবজেক্ট আর এটা তোমার তার ইমেজ, অবজেক্টটার ইমেজ এখানে ফর্ম করেছে। অ্যাকশন অফ দ্য আইস আমরা মেনলি দেখতেই পাচ্ছি, অবজেক্ট থাকলে তার ইমেজ রেটিনার মধ্যে উৎপন্ন হয়। এখানে দুটো জিনিস রয়েছে, একটা চোখের উপযোজন রয়েছে আর একটা চোখের অভিযোজন রয়েছে। এই চোখের উপযোজন যেটা বলছি এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। চোখের উপযোজন আমি বাংলায় লিখে দিই, চোখের উপযোজন জিনিসটা কি, দেখো খুবই ইম্পর্টেন্ট চোখের উপযোজন। মানে ধরো আমাদের চোখ কী ফিল করে, দেখো কোনো দূরে যদি কোনো একটা অবজেক্ট থাকে সেটাকেও দেখতে পাই আমরা, কাছে অবজেক্ট থাকে সেটাকেও আমরা কিন্তু দেখতে পাই। নর্মাল আইজের কথা বলছি আমি, নর্মাল। তাহলে দূরে অবজেক্ট থাকলে সেটাকেও আমি ফিল করতে পারছি, আর কাছে অবজেক্ট থাকলে সেটাকেও আমি ফিল করতে পারছি। তখন এই যে আমাদের চোখে যে লেন্সটা রয়েছে, এই লেন্সটা কিন্তু তার ফোকাল লেন্থটাকে ভ্যারি করাতে পারে, ইচ্ছা মতো কন্ট্রোল করাতে পারে। দূরে অবজেক্ট থাকলে ফোকাল লেন্থটা বড় হয়ে যায়, মানে এটাকে স্ট্রেচ করে, এটাকে টানে, এরকমভাবে টানলে পরে কী হবে, লেন্সটা একটু বড় হবে, ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে যাবে। যদি কাছে অবজেক্ট রাখি তখন কী হয়, ফোকাস দৈর্ঘ্যটাকে কমাতে হয়, মানে চাপিয়ে দেয়, মোটা করে ফেলে লেন্সটাকে। তাহলে আমরা দূরের অবজেক্টও দেখতে পাচ্ছি, কাছের অবজেক্টও দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। তাহলে এই যে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই যে এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে বলে আমরা কি, চোখের উপযোজন, বুঝতে পারলে। দূরের বস্তু এবং কাছের বস্তু সমানভাবে, মানে সমান স্পষ্টতাই আমরা দেখতে পাই,
এটাই চোখের উপযোজন। ক্লিয়ার হয়েছে? মানে এই ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু চেঞ্জ করছে এই কনভেক্স লেন্সটা নিজের ইচ্ছা মতো আর কি। ক্লিয়ার হয়েছে? ওকে, এখানে কিছু পেশি রয়েছে, সেই পেশিটাকে বলি আমরা সিলিয়ারি পেশি। এই সিলিয়ারি পেশিটাই এখানে রয়েছে, সিলিয়ারি পেশি এখানে দিক দিয়ে সে কী করে, ওই স্ট্রেচিংগুলোকে করে আর কি, মানে কনভেক্স লেন্সের স্ট্রেচিংগুলোকে করে, কখনো বাড়ায় কখনো কমিয়ে দেয়, যেরকম দরকার হয় সেরকমভাবে সে অ্যাডজাস্ট করে নেয়। ক্লিয়ার হয়েছে? এবার কিছু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু দূরের জিনিস ভালো করে দেখতে পায় না, আবার কাছের জিনিস ভালো করে দেখতে পায় না, তাদের প্রবলেম রয়েছে। সাধারণত নর্মাল মানুষের ক্ষেত্রে তাদের নিকটতম দূরত্ব যেটা হয় সেটা 25 সেন্টিমিটার হয়ে থাকে। কি বললাম? নর্মাল মানুষের ক্ষেত্রে, আমি যদি নর্মাল মানুষের কথা যদি বলি, নর্মাল আইজের কথা লিখি আমি, সো নর্মাল আইজের ক্ষেত্রে 25 সেন্টিমিটার তোমার নিকট দূরত্ব হয়ে থাকে, নিয়ারেস্ট পয়েন্ট বা নিয়ার পয়েন্ট হয়ে থাকে, এটাই তোমার নিয়ার পয়েন্ট। ওকে, আর তোমার ফার পয়েন্টটা কী হবে তাহলে? নিয়ার পয়েন্ট যদি এটা হয় তাহলে ফার পয়েন্ট তোমার ইনফাইনাইট হবে। যেরকম দেখো, আমরা যদি 25 সেন্টিমিটারের মধ্যে কোনো অবজেক্টে রাখি তাহলে স্পষ্টভাবে আমরা দেখতে পাবো, কিন্তু একটুখানি যদি কমায় আমাদের চোখে দেখবি প্রেশার পড়ে, মানে ভালো লাগে না, মানে প্রেশার পড়ছে, যে আমি চোখে সামনে হাত রেখেছি প্রেশার পড়ছে, বুঝতে পারলে? এটা নর্মাল মানুষের ক্ষেত্রে। আমার চশমা নেই বাবা, ঠিক আছে, যাদের চশমা আছে তাদের আলাদা ব্যাপার, তাদের এই যে 25 সেন্টিমিটার এবং যে ইনফাইনাইট এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, 25 সেন্টিমিটারটা মেনলি চেঞ্জ হয়ে যায়। আর ইনফিনিটি যেরকম দেখো, এই যে তারা, স্টার, কত আলোক বর্ষ দূরে রয়েছে, তাও তো সেটাকে আমরা দেখতে পাচ্ছি, তাই নয় কি? তো এটা হচ্ছে তোমার নর্মাল আইয়ের ক্ষেত্রে ফাংশন আর কি। নিয়ার পয়েন্টে তোমার 25 সেন্টিমিটার হয়ে থাকে, আর ফার পয়েন্টে তোমার ইনফাইনাইট হয়ে থাকে। কিন্তু যারা একটুখানি মানে চোখের প্রবলেম রয়েছে তাদের কি হয়, এই নিয়ার পয়েন্টটা এবং যে মানে মেনলি নিয়ার পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়, কারো 25 থেকে সেটা হয়ে যায় 27 সেন্টিমিটার, আবার কারো হয়ে যায় 25 থেকে সাপোজ 22 সেন্টিমিটার। তার মানে কমতেও পারে আবার বাড়তেও পারে। সেই বেসিসেই আমরা দুটো মানে প্রবলেম আমরা বলি, সেগুলো বলবো আমি, সেগুলোতেই আমরা আস্তে আস্তে ঢুকবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে চোখের উপযোজন মানে ব্যাপারটা কি, তারা চোখের উপযোজন তখন আর করতে পারে না। এই যে কনভেক্স লেন্সের যে ফোকাল লেন্থের চেঞ্জ বলছিলাম আমি, কন্ট্রোল করতে পারে, সেটা করতে পারে না তখন। মানে যাদের প্রবলেমগুলো চলে আসে তারা কি এই মানে তাদের উপযোজনটা ঠিকঠাক হয় না, তারা কি অ্যাডজাস্ট করতে পারে না। মানে যেখানে ধরো 25 সেন্টিমিটার রাখলে অবজেক্টটা দেখতে পাবে, সে দেখতে পাচ্ছে না, তার মানে সে অ্যাডজাস্ট করতে পারছে না তার ফোকাস দৈর্ঘ্যটাকে, লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেটাকে সে অ্যাডজাস্ট করতে পারছে না, বুঝতে পারলে? তার জন্য তাদের প্রবলেম চলে আসে এবং তার ফলেই তাদের চশমার দরকার হয়। এবং কোন রোগের জন্য কোন চশমা লাগবে সেগুলোই আমরা ডিসকাস করব। নেক্সট যে পয়েন্ট সেটা তোমার কি, চোখের অভিযোজন। চোখের অভিযোজন, তোমরা বুঝতেই পারছো নামটার সাথে, অভিযোজন। দেখো অভিযোজন মানে কি, মানে এই যে আমাদের যে মণি রয়েছে বা ছিদ্র, মানে হোল বলি আমরা সেটাকে, মানে সেটা কিন্তু গর্ত অ্যাকচুয়ালি, সেটার মধ্য দিয়েই কিন্তু লাইটটা কিন্তু প্রবেশ করে। অভিযোজন বলতে দেখো এই যে গর্তটা কি বললাম প্রথমে আমি, কখনো অন্ধকার হলে পরে সে বড় হয়ে যায়, বেশি আলো থাকলে আবার আস্তে 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 ছোটো হয়ে যায়। মানে সে কন্ট্রোল করতে পারে, মানে কতখানি আলো ঢুকবে বা বেরোবে, সেই যে আলোর পরিমাণ, দ্য অ্যামাউন্ট অফ লাইট, সেটা কিন্তু কন্ট্রোল করতে পারে সেই ছিদ্রটা বা মণিটা, বুঝতে পারলে? তাহলে সেটাকেই বলি তার অভিযোজন। মানে অভিযোজন মানে কি, সে নিজে থেকেই অভিযোজিত হয়ে গেছে যে বাবা বেশি আলো আসছে তাহলে আমি জিনিসটাকে ছোটো করে দেবো, এবার কম আলো আসছে আমি জিনিসটাকে বড় করে দেবো। তাহলে এই যে ঘটনাটা অভিযোজিত হয়ে গেছে নিজে থেকেই, যে আমার ভাই এখন রাত হয়েছে, আমার ঘুমোতে হবে, আমার দিন এখন জাগনা থাকতে হবে, কাজ করতে হবে, এই যে আমরা অভিযোজিত হয়ে গেছি আমরা, তাই না? মানে কাইন্ড অফ অভ্যাস বলতে পারো তুমি, যে মানে মানিয়ে নেওয়া আর কি, যে এরকম হচ্ছে মানে এরকম করতেই হবে আমাকে,
ঠিক আছে। সো এখানেও সেরকম যে চোখের অভিযোজন বলতে কী বোঝাচ্ছে আমরা, যে পিউপিলটা কী দেখছে, যে কম আলো আসছে তাহলে সেটাকে বড় হতে হবে, বেশি আলো আসছে তাহলে সেটাকে ছোট হতে হবে, তাহলে সে অভিযোজিত হয়ে গেছে। এই ঘটনাটাকেই বলে আমরা চোখের অভিযোজন। সিম্পল, কিছুই না, সবই একই জিনিস। হ্যাঁ, ওকে। এইবার যে প্রবলেমটা আমরা বলবো সেটা কি, দৃষ্টি নির্বন্ধ। দৃষ্টি নির্বন্ধটা কি দেখো, ওকে, দৃষ্টি নির্বন্ধ। দৃষ্টি নির্বন্ধ একদম সিম্পল জিনিস, কিছুই না। মানে তোমাকে যদি দেখবে এরকম হয়, আমরা একটা জিনিস দেখলাম, ধরো বোতলটা আমি সামনে দেখলাম, কিছুক্ষণ পর্যন্ত কিন্তু বোতলের ছবিটা কিন্তু আমার চোখের মধ্যে ভাসে, তাই না? বুঝতে পারলে? সো যেরকম দেখো যে আমরা সিনেমা দেখছি, এক্সাম্পল দেবো যে আমরা সিনেমা দেখছি, অ্যাকচুয়ালি তারা কিন্তু মুভ করছে না, আমরা অ্যাকচুয়ালি ছবি দেখছি এবং ছবিগুলোকে এত ফাস্ট মুভ করানো হচ্ছে যেন মনে হচ্ছে সেটা কি একটা সিনেমা। তোমরা অনেকেই হয়তো ইউটিউবে দেখেছো যে একটা খাতার মধ্যে ছবি এঁকেছে, হ্যাঁ, সে নাচ করছে, মানে সে কিন্তু জাস্ট ছবি এঁকেছে, প্রত্যেকটা পাতাটা ছবি এঁকেছে এবং সেই ছবিগুলো কনসিকিউটিভ ওয়েতে সে মুভ করিয়েছে, ছবিগুলোকে চেঞ্জ করিয়েছে আর কি। যখনই সে কনস্ট্যান্টলি যখন প্রত্যেকটা ছবি দেখাচ্ছে খুবই স্পিডে, তখন তোমার মনে হচ্ছে যে সে একটা নাচ করছে। অ্যাকচুয়ালি কিন্তু সে ছবি এঁকেছিল, সেই ছবিটাই কিন্তু তুমি দেখছো, বাট একটা মোশনে দেখছো তুমি। এই যে ঘটনাটা, এটা খুবই ইন্টারেস্টিং, এটা টাইমের উপর ডিপেন্ড করে। আমাদের চোখ 1-10 সেকেন্ড সময়ের যদি কোনো ঘটনা ঘটে, দুটো ঘটনা যদি 1-10 সেকেন্ড সময়ে ঘটে, তাহলে তাদের মধ্যে পার্থক্য করতে পারে না। কি বললাম? ধরো কোনো একটা ঘটনা 1-10 সেকেন্ডে ঘটলো, মানে এইটুকুনি সময়ের মধ্যে যদি ঘটে, তাহলে সেই ঘটনাটাকে সে পার্থক্য মানে ডিস্টিংক্ট করতে পারবে না, সেপারেট করতে পারবে না। দুটো ঘটনা হতেই পারে, যেরকম বললাম, ধরো তুমি একটা বোতলকে এখানে রেখেছো, সাপোজ এটা বোতল, 1-10 সেকেন্ডের মধ্যে তুমি যদি এখানে নিয়ে চলে আসো, মানে তোমার চোখ সেই পার্থক্যটা বুঝতে পারবে না। বুঝতে পারলে কি বলছি আমি? সেরকমই সিনেমা জগতে হচ্ছে আর কি। সিনেমা জগতে প্রত্যেকটা ছবিকে পর পর আমরা লাগাচ্ছি এবং 1-10 সেকেন্ডের মধ্যেই আমরা সেটাকে মুভ করাচ্ছি, মানে পরের ছবিটা এনে দিচ্ছি। আমি একটা ছবি দিলাম, তারপরের ছবিটাকে 1-10 সেকেন্ডের মধ্যে এনে দিচ্ছি। তার ফলে কি, ওই যে দুটো ছবিটা যে আলাদা আলাদা সেটা বুঝতে পারছি না, বরং আমরা বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস, সেটাকে আমরা একটা কন্টিনিউয়াস মনে করছি। এটাই হচ্ছে দৃষ্টি নির্বন্ধ। কথাটা ক্লিয়ার হয়েছে? মানে 1-10 সেকেন্ড সময়ের মধ্যে যদি কোনো ঘটনা ঘটাও তুমি, তাদেরকে তুমি আলাদা মনে করতে পারবে না, সেটাকে একটা কন্টিনিউয়াস বলে মনে হবে তোমার, কন্টিনিউয়াস বলে মনে হবে। বুঝতে পারলে? এই সিনেমা জগতে এই টেকনিকটাকে ইউজ করা হয়। যেরকম আরেকটা সিম্পল এক্সাম্পল দিই, তোমাদের সবার বাড়িতেই পাখা রয়েছে, সিলিং ফ্যান বলো, টেবিল ফ্যান বলো, আছে। দেখবে সেখানে কিন্তু 3টে ব্লেড রয়েছে। এই একটা ব্লেড, এই একটা ব্লেড, হয়তো এরকম আর একটা ব্লেড রয়েছে, 3টে ব্লেড রয়েছে। কিন্তু যখন পাখাটা ঘোরে, এই পাখাটা যখনই ঘোরে, স্পিডে যখন ঘোরে, তখন কি তুমি 2-3টে পাখাকে আলাদা আলাদা করে মানে তুমি সেপারেট করতে পারো? তোমার তখন কি মনে হয়, প্রত্যেকটা এই পুরো সিস্টেমটা যেন কন্টিনিউয়াস, তাই মনে হয় না? তার মানে কি, এই যে এই পাখাটা এইখানে রয়েছে, 1-10 সেকেন্ডের মধ্যে সে আবার এখানেও চলে আসছে, তার ফলে কি তোমার জিনিসটাকে মনে হয় যেটা কন্টিনিউয়াস। তুমি সেখানে এই দুটোকে আর আলাদা করতে পারছো না, যে না বাবা এই পাখাটা প্রথমে এইখানে ছিল, কিছু সময় পরে এইখানে এসছে, সেটা তুমি বলতে পারছো না। 1-10 সেকেন্ডের মধ্যে যেহেতু হয়ে যাচ্ছে, তাই তোমার মনে হচ্ছে না পুরো জিনিসটাকে একটা কন্টিনিউয়াস সিস্টেম। বুঝতে পারলে? সিনেমাতেও ঠিক এই ঘটনাটাই ঘটানো হয়ে থাকে। তার ফলে কি, আমরা দুটো আলাদা ছবিকে আমরা সেপারেট করতে পারি না। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে দৃষ্টি নির্বন্ধ। দ্বিনেত্র দৃষ্টি কি দেখো, দ্বিনেত্র বলতে আমাদের দেখো দুটো চোখ রয়েছে, বলি দ্বিনেত্র।
সেকেন্ড, দ্বিনেত্র দৃষ্টি। আমাদের কি রয়েছে? দুটো চোখ রয়েছে। দুটো চোখ থাকার একটা সুবিধা রয়েছে আমাদের। আমাদের যদি একটা চোখ থাকতো, মানে আমরা মানে কোনো বস্তুকে দেখতে ঠিকই পেতাম আমরা, বাট তার এক্স্যাক্ট পজিশান, তার ডাইমেনশান, সেগুলো সঠিকভাবে করতে পারতাম না। এই দুটো চোখ থাকার জন্য আমরা কিন্তু একটা অবজেক্টের কি ডাইমেনশান, তার কি এক্স্যাক্ট পজিশন, সেটা কিন্তু আমরা বলতে পারি। তুমি দেখবে অনেক সময় একটা চোখ দেখলে দিয়ে তুমি কোনো একটা অবজেক্টকে যদি ধরতে যাও, তুমি উল্টোপাল্টা ধরে ফেলো। এবং একটা চোখ বন্ধ করে যখন একটা চোখ দেখো, তখন তোমার সিস্টেমটাকে মনে হয় কি টু ডাইমেনশন, মানে একটা 2 ডাইমেনশন মনে হয়। বাট দুটো চোখ দিয়ে দেখলে পরে সেটাকে কিন্তু মনে হয় 3 ডাইমেনশন। সুতরাং এই দ্বিনেত্র থাকার সুবিধা রয়েছে। তাহলে পরে এই যে দুটো চোখের কিন্তু, এবার তোমরা ভাবতে পারো দুটো চোখ, তাহলে দুটো লেন্স রয়েছে, তাহলে আলাদা আলাদা প্রতিবিম্ব গঠিত হবে না। ব্রেন এতটা সুন্দর আমাদের যে দুটো চোখের দুটো আলাদা আলাদা প্রতিবিম্ব গঠন না করে দুটোর প্রতিবিম্বকে একসাথে কম্বাইন করে একটা নির্দিষ্ট প্রতিবিম্ব দেয়, যার ফলে অবজেক্টের আমরা একদম এক্স্যাক্ট প্রিসাইজ পজিশন এবং তার ডাইমেনশনটাকে বলতে পারি প্রিসাইসলি। বুঝতে পারলে? এই হচ্ছে কি আমাদের দ্বিনেত্র থাকার সুবিধা। ওকে, নেক্সট আমরা যেটা দেখব, এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে আশা করি, কিছুই নেই, সিম্পল জিনিস বাবা। নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা কি, আমাদের দৃষ্টিত্রুটি, হ্যাঁ, মানে এরার বা ডিফেক্টস অফ ভিশন। সো ডিফেক্টস, একটা ত্রুটি নেই, অনেকগুলো রয়েছে, অফ ভিশন। কি রয়েছে? ন্যাচারালি যেটা হয়, মানে অনেকের রয়েছে, সেটা কি, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, আর হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। আর এটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি, বিষম দৃষ্টি। মেন দুটো জিনিস আমাদেরকে এখানে পড়তে হবে, সেটা হচ্ছে তোমার হাইপারমেট্রোপিয়া, আর একটা তোমার, আমি ইংলিশ টার্মটা লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কেন লিখছি আমি বলছি আমি এখনই। হাইপারমেট্রোপিয়া, বা এটাকে বলে আমরা দীর্ঘদৃষ্টি। নামটা দেখো, এই নাম থেকে তুমি বুঝে যাবে যে এটা কোন রোগ এটা। আর সেকেন্ড, আচ্ছা এখানে লিখে দিই আগে, পরে আমি বলছি। সেকেন্ড তোমার মায়োপিয়া, ঠিক আছে, বা মানে স্বল্প বা হ্রস্ব দৃষ্টি বলতে পারো তুমি। সেই জিনিসটা কি দেখো, মায়োপিয়া। ওকে, সো এই যে হাইপারমেট্রোপিয়া, তো নামটা দেখো অনেকটা বড়, তাই বুঝবে তুমি এটা দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি মানে কি সেটা আগে বুঝতে হবে। লং সাইট, মানে লং, কি বলবো, দীর্ঘদৃষ্টি মানে কি, দূরের দৃষ্টি ভালো। দীর্ঘদৃষ্টি মানে দূরের দৃষ্টি ভালো, মানে দূরের জিনিস সে স্পষ্টভাবে দেখতে পায়, কিন্তু কাছের জিনিস সে স্পষ্টভাবে দেখতে পায় না। কথাটা বুঝতে পারছো? এটা কিন্তু একটা দীর্ঘদৃষ্টি ত্রুটি। মানে কি, সে দূরের জিনিসকে ভালোভাবে দেখতে পাচ্ছে, বাট কাছের জিনিসকে ভালোভাবে দেখতে পাচ্ছে না, সেটাকে বলছি আমরা দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি মানে দূরের জিনিস সে দেখতে পাবে, তার মানে কি, সে কাছের জিনিস দেখতে পাবে না। মায়োপিয়া মানে হ্রস্ব দৃষ্টি বা স্বল্প দৃষ্টি বলি আমরা, সেটা কি, সে কাছের জিনিস ভালোভাবে দেখতে পায়, কিন্তু দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না। কথাটা বুঝতে পারছো? তাহলে দীর্ঘদৃষ্টিতে আমরা বুঝতে পারলাম যে সে দূরের জিনিস ভালোভাবে দেখতে পাচ্ছে, মানে একটা অবজেক্ট ধরো 100 মিটার দূরে রয়েছে, সে ভালোভাবে দেখতে পাচ্ছে, কিন্তু অবজেক্টকে যদি কাছে নিয়ে আসা হয়, দেখা গেল যে 25 সেন্টিমিটার নিয়ে আসলাম, সে দেখতে পাচ্ছে না। 25 সেন্টিমিটার নিয়ে আসলে সে দেখতে পাচ্ছে না, তাকে কি 27 সেন্টিমিটার রাখতে হচ্ছে। 27 সেন্টিমিটার রাখলে পরে সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। তার মানে কি, সে কাছে যে দেখতে পাচ্ছে না, সেটাই তার প্রবলেম। বুঝতে পারলে? এটাই তার প্রবলেম। আচ্ছা, তা চোখে কেমন কি হয় দেখো, হাইপারমেট্রোপিয়ার জন্য চোখে এই ঘটনাটা ঘটে ঠিক। ওকে, সো হাইপারমেট্রোপিয়া,
কি হচ্ছে এরকম, ধরো এরকম তার চোখ এটা, এখান থেকে রশ্মি আসছে, এই রশ্মি আসলো, কোন একটা অবজেক্ট রয়েছে, রশ্মি আসছে, এখানে তোমার লেন্স রয়েছে, তো লেন্স থেকে কি হবে, রশ্মিগুলো এই আসবে, এই যাবে, এই অ্যাকচুয়ালি এইখানটাই রেটিনা, এই রেটিনার মধ্যে তার ইমেজটা ফর্ম করা দরকার ছিল, বাট করেনি। সেটা কোথায় করেছে, এইখানে কিন্তু ইমেজটা ফর্ম করেছে। তাহলে এইখানে ইমেজটা হচ্ছে এটা তার অবজেক্ট, বুঝতে পারলে, ইমেজটা তার এইখানে ফর্ম করছে, বাট এইখানে করার কথা ছিল। তাহলে কি সে দেখতে পাচ্ছে না, কারণ ইমেজ যদি রেটিনায় নাই পড়ে তাহলে সে কি করে বুঝবে ইমেজটাকে, না তার ঘোলাটে মনে হবে, সে সঠিকভাবে দেখতে পাবে না, বুঝতে পারলে। তাহলে এইটাকে প্রতিকার করতে হবে। এটা প্রতিকার করার জন্য আমরা কি করি, একটা উত্তল লেন্সকে সামনে চলে আসি। ধরো তোমাকে আরেকটুখানি ভালো করে দেখাই ছবিটা, যদি এরকম হয়, এইটা তো ধরো এইখানে তোমার নর্মাল যে নিকট দূরত্ব বা নিয়ার পয়েন্ট সেটা ছিল এইটা, তাহলে এটাকে আমি সিম্পল এন দিয়ে বলছি। ওকে, এই ডিস্টেন্সটা কতখানি লেন্স থেকে, এটা তোমার লেন্স, এই লেন্স থেকে ডিস্টেন্সটা তোমার হচ্ছে গিয়ে 25 সেন্টিমিটার, এইটা তোমার 25 সেন্টিমিটার, এটা আমরা জানি। ওকে ফাইন, তাহলে এই একটা রশ্মি গেল, এই রশ্মি গেল গিয়ে, হ্যাঁ এইখানে তারা ইমেজ উৎপন্ন করছে, এইখানে তারা ইমেজ উৎপন্ন করছে, সো এইখানে তারা ইমেজ উৎপন্ন করলো। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার ইমেজটাকে উৎপন্ন করাতে হবে এইখানটায়, মানে নিয়ারেস্ট পয়েন্টে আমি অবজেক্টটাকে রাখবো, বাট ইমেজটা উৎপন্ন হবে ঠিক এই রেটিনাতে। সেটা কি করে সম্ভব? তার জন্য আমরা কি করলাম, হ্যাঁ এর প্রতিকারটা বলছি আমি। তার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে এইখানে একটা আমি লেন্স দিয়ে দিলাম, এখানে আমি একটা লেন্স করে দেবো। লেন্স দেওয়ার ফলে কি হবে, হ্যাঁ 1 সেকেন্ড, ওকে, সো এখানে আমি একটা কী দেবো, লেন্স দিয়ে দেবো। এবার এই লেন্সটা কি করবে, তাহলে এইখানে ছিল, এইখানে নিয়ে চলে আসবে, এবং লেন্সটা কেমন দিতে হবে, কনভেক্স লেন্স দিতে হবে। আমি দেখাচ্ছি কি করে কাজ করবে জিনিসটা। তাহলে এটা হচ্ছে কি গল্প। ওকে, সো লেন্সটাকে এবার আমি পুট করাবো। ওকে, সো নাও এই ছিল আমাদের চোখ, এইখানে ছিল নিকট দূরত্ব, ঠিক আছে, এই আমাদের লেন্স ছিল এটা। সো এইখানে উৎপন্ন করেছিল, তাই তো। এইবার উৎপন্ন করবে না এখানটায়, কারণ আমি এখানে এবার কী করবো, একটা লেন্স লাগিয়ে দেবো। এখানে একটা কী লেন্স দিচ্ছি আমি, একটা উত্তল লেন্স লাগিয়ে দিচ্ছি। এটা আমি আর্টিফিশিয়াল একটা কনভেক্স লেন্স আমি দিয়ে দিলাম। তাহলে যখন এখানে আমি কনভেক্স লেন্স দেব, হ্যাঁ তখনই কী হবে দেখো, ভালো করে বোঝো। এইখানে অবজেক্ট ছিল, তাহলে রশ্মিটা এইভাবে যাচ্ছিল, তাই তো, হ্যাঁ। এইবার এই লেন্সটা দেওয়ার দরুন রশ্মিটা কী হয় বলো তো, রশ্মিটা এই গিয়ে এইখানে আসবে, এইখানে আসবে, চন্দ্রকালিতে দেখাই, এইখানে আসবে, এখানে আসবে, তাই তো। গিয়ে এ আবার কিছুটা এরকম বাঁক মারবে, কিছুটা এরকম বাঁক দেবে, কারণ এটা কনভেক্স লেন্স। দিয়ে এ আবার সোজা আসবে, এরকম আসবে, কারণ এইখানে যতটা ফয়লা হয়ে যাচ্ছিলো সেটা ফয়লা হয়ে যাবে না, এরকমভাবে আসবে, এসে নিয়ে এইখানে কিন্তু ইমেজটা উৎপন্ন করবে। বুঝতে পারলে? মানে এই গিয়ে এই আসলো, আসলো, এসে নিয়ে এই এখানে ইমেজ উৎপন্ন করলো। তাহলে এইবার তুমি বুঝতেই পারছো যে অবজেক্টটা কিন্তু মানে এই মানে চোখটা কি ফিল করছে, চোখটা ফিল করছে অবজেক্টটা এইখানে নয়, অবজেক্টটা রয়েছে। তাহলে আমি যদি চোখটার ফিলটা দেখাই, আমি চোখের ফিলিংসটা, সেটা কী মনে করবে যে রশ্মিটা এইখান থেকে বেরিয়ে আসছে, সরি রশ্মিটা যেন
এইরকমভাবে বেরিয়ে আসছে এইখান থেকে, আর এটার ক্ষেত্রে এইখান থেকে। তাহলে চোখটা ফিল করে রশ্মিটা এইখান থেকে যেন বেরিয়ে আসছে, এটা ডটেড লাইন এগুলো সব, ঠিক আছে, যেন এইখান থেকে যেন বেরিয়ে আসছে চোখটা, এই রশ্মিটা, সরি ডটেড দিয়ে দেখিয়ে দিই তাহলে বেশি সুবিধা হবে। ড্যাশ মারি, ও সরি ড্যাশ, এটাও ড্যাশটাই করে দিই। ওকে, আমি ভাই খুবই বাজে আঁকতে পারি, বুঝতেই পারছো তোমরা। ওকে, সো এইখানটা এখন আমি বলবো যেটা এন প্রাইম। তাহলে চোখ মনে করছে না এইখানে অবজেক্ট রয়েছে, কারণ এইখানে অবজেক্ট রাখলে পরে সে ভালোভাবে দেখতে পেত। হতে পারে সেটা 27 সেন্টিমিটার, কারণ এর দীর্ঘ দৃষ্টি, বুঝতে পারলে? এই হচ্ছে কি গল্প। তাহলে এখান থেকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করা যাক এবার। নিকটতম দূরত্ব যেটা ছিল সেটা ছিল আমার কত, সাপোজ আমি ক্যাপিটাল ডি বলছি, ওকে, এটা নিকটতম দূরত্ব। আর এই যে ত্রুটিপূর্ণ যে চোখ, তার নিকটতম দূরত্ব কিন্তু এই যে এন প্রাইম ডিস্টেন্সটা, মানে এইটা, এটাকে সাপোজ আমি বলছি স্মল ডি। তাহলে সূত্র কি বলছে, 1/, যেহেতু লেন্স, সুতরাং 1/b মাইনাস 1/ইউ ইকুয়াল টু 1/f, তাই তো? তাহলে এখানে তুমি বলবে যে দেখো ভি, তাহলে এখানে অবজেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে এন পয়েন্টে। তাহলে অবজেক্ট ডিস্টেন্স কত এখানে? অবজেক্ট ডিস্টেন্স তুমি এখানে বলবে যে বাবা ইউ ইকুয়াল টু ডি, আমি প্লাস মাইনাসের গল্প পরে বলছি। আর ইমেজ ডিস্টেন্স দেখো বাবা, এটা কিন্তু তার ভার্চুয়াল ইমেজ। এই যে অবজেক্টটা, এই অবজেক্টটার ভার্চুয়াল ইমেজ কিন্তু এটা, ইমেজটা এখানে অবশ্যই ফর্ম করেছে, বাট এটা কিন্তু তার ভার্চুয়াল ইমেজ, তাই না? তাহলে ইমেজ ডিস্টেন্স তোমার ভি ইকুয়াল তুমি বলবে স্মল ডি। ক্লিয়ার হয়েছে? আর ফোকাস দৈর্ঘ্য লেন্সটার সাপোজ এফ তার ফোকাস দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো এই লেন্সটার ক্ষেত্রে অবজেক্টটা কোন দিকে রয়েছে? বাঁদিকে রয়েছে। মানে এই চোখের লেন্সের কথা যদি বলি আমি, না চোখের নয়, সরি, এই এফটা তোমার হচ্ছে গিয়ে এইসের লেন্স, কনভেক্সের লেন্স। হ্যাঁ, তাহলে এটা আমি ভুল বললাম না? হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এফটা তোমার হচ্ছে গিয়ে চোখের লেন্স, এই যে আর্টিফিশিয়াল যে তোমার কনভেক্স লেন্সটা দিচ্ছ তার লেন্স, ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো এবার, দেখো। সো 1/ভি, তাহলে 1/ডি মাইনাস 1/D ইকুয়াল টু 1/এফ। সো এখান থেকে তুমি 1/এফ ইকুয়াল টু বলতে পারো ডি মানে তোমার 1/25, তাই তো? এইখানে এই ডিটা, স্মল ডিটা এইদিকে আসছে মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস পুট করে দাও, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। কারণ দেখো অবজেক্ট কী রয়েছে, বাঁদিকে রয়েছে, তাহলে বাঁদিকে মেজার করছো, সুতরাং মাইনাস হবে। ইমেজটা বাঁদিকে ফর্ম করেছো, সুতরাং মাইনাস হবে। তাহলে এটাকে তুমি এখানে মাইনাস, এটা মাইনাস তুমি করে দেবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে 1/এফ ইকুয়াল তুমি পাচ্ছ মাইনাস 1/ডি প্লাস 1/ডি, এটা তুমি পাচ্ছ। ওকে, তাহলে এইখান থেকে তুমি এফটা ক্যালকুলেট করতে পারো। সো 1/এফ ইকুয়াল টু ডি ইন্টু ক্যাপিটাল ডি মাইনাস ডি প্লাস ডি কেটে আগে স্মল ডি হবে এটা, ঠিক আছে? এবার তুমি ভ্যালু পুট করতে পারো, এটাকে তুমি উল্টে দাও এফ, তাহলে ডি ইন্টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই ডি মাইনাস ক্যাপিটাল ডি। সো স্মল ডি মানে কত? স্মল ডি ভাই জানি না, ইন্টু 25, ক্যাপিটাল ডি মানে 25, আর এখানে
ডি মাইনাস 25। তাহলে এই হচ্ছে কি গল্প। ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম রে বাবা? হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, কারণ ডি ইন্টু 25 ডিভাইড বাই এটা। তাহলে এইটা হচ্ছে তোমাদের ফোকাস দৈর্ঘ্য। এইবার এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু এখানে পজিটিভ আসছে, বিকজ এই ক্যাপিটাল স্মল ডি কিন্তু ইজ গ্রেটার দ্যান 25, তাই তো? তার মানে কি এফটা তোমার এখানে পজিটিভ হচ্ছে, এফটা তোমার পজিটিভ হবে। তাহলে এফ যদি তোমার এখানে পজিটিভ হয় তাহলে তুমি জানো যে কনভেক্স লেন্সের ক্ষেত্রেই কিন্তু ফোকাস দৈর্ঘ্যটা পজিটিভ হয়ে থাকে, কারণ এর ফোকাস দৈর্ঘ্য কোন দিকটা? এই দিকটা না। তাহলে কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয়, কারণ আমরা এখানে কনভেক্স লেন্স ইউজ করেছি আমরা। তাহলে যখন তুমি প্রবলেম করবে তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে এই প্রবলেম, তখন তোমার হয়তো মনে থাকবে না, তখন বলে এই প্রবলেম, তখন তুমি কি বুঝবে? যে সেখান থেকে ক্যালকুলেট করে তুমি ফোকাস ক্যালকুলেট করবে। ফোকাস দৈর্ঘ্যটা ক্যালকুলেট করার পরে তোমার যদি দেখো যে ফোকাস দৈর্ঘ্যটা পজিটিভ আসছে, তখন তুমি হামেশাই বলে দেবে সেটা ভাই কনভেক্স লেন্স। আর যদি ফোকাস দৈর্ঘ্যটা নেগেটিভ আসতো তাহলে তুমি বলতে সেটা কনকেভ লেন্স, বিকজ এটা নেগেটিভ আসবে কারণ হচ্ছে তখন ডিটা কিন্তু লেস দ্যান 25 হবে, কারণ যে মায়োপিয়া রোগ সেখানে কি হবে? কাছে হবে না। হ্যাঁ, তার মানে কাছের জিনিস সে ভালোভাবে দেখতে পায়, দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না। তাহলে 25 সেন্টিমিটার থেকে কম ডিস্টেন্সও কিন্তু সে ভালোভাবে দেখতে পাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে সেটা হচ্ছে তোমার মায়োপিয়া রোগ হবে। ওকে ফাইন, তাহলে সেই প্রবলেমটা আসা যাক। সো মায়োপিয়া মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়? ধরো কোনো একটা অবজেক্ট যদি থাকে, হ্যাঁ, ধরো কাছে পিঠে মানে দূরে যদি, মানে মায়োপিয়া রোগটা যেটা বলি আগে, মানে সে কাছের জিনিস ভালো দেখতে পাবে কিন্তু দূরের জিনিস ভালো দেখতে পাবে না। তাহলে এই তো তোমার চোখ, সে কাছের জিনিস ভালো দেখতে পায় কিন্তু দূরের জিনিস ভালো দেখতে পায় না। তার মানে কি? তার হচ্ছে গিয়ে রেটিনার মধ্যে ইমেজটা উৎপন্ন হচ্ছে না, বাট আগে উৎপন্ন হয়ে যাচ্ছে। মানে এরকম যদি তোমার থাকে, সে হয়তো এই রকম হচ্ছে, এইখানে তোমার ইমেজ উৎপন্ন হচ্ছে, এটা তোমার অবজেক্ট, এখানে ইমেজ উৎপন্ন হচ্ছে, বাট রেটিনা তোমার এইখানটায়। তাহলে আগেই ইমেজ উৎপন্ন হয়ে যাচ্ছে, সুতরাং সে অবজেক্টটাকে দেখতে পাবে না, অবভিয়াস কথা, তাই না? সো এই মানে প্রবলেমটা দূর করার জন্য আমরা কি ইউজ করি? অবতল লেন্স ইউজ করবো আমরা, তাই তো? তোমার হচ্ছে গিয়ে কনকেভ লেন্স ইউজ করবো আমরা, বিকজ এইখানে উৎপন্ন হচ্ছে, তাহলে আমাদের দরকারকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে রশ্মিটাকে যদি আমি ধর, এখানে তোমার লেন্স রয়েছে, তো এইখানে যদি আমি একটা এমন লেন্স ইউজ করি যেটা কি করবে, আগেই রশ্মিটাকে দেখো এই আসলে পরে কি এই দিয়ে সরিয়ে দেবে, দিয়ে এই উত্তর লেন্স আবার কী করবে? তাহলে দেখো দূরে সরে গেল, কিন্তু দিয়ে সে আবার কী করবে? এরকমভাবে কনভেক্স করবে, তার মানে কি দূরে গিয়ে উৎপন্ন হবে ইমেজটা। তুমি নিজেই বুঝতে পারবে জিনিসটা। দেখো কনভেক্স লেন্স কেন ইউজ করি আর কনকেভ লেন্স কেন ইউজ করি। কনভেক্স লেন্স তোমার হাইপারমেট্রোপিয়াতে ইউজ করা হচ্ছে, আর কনকেভ লেন্স তোমার মায়োপিয়াতে ইউজ করা হচ্ছে। কারণ এর দরকার কি? রশ্মিটাকে দূরে গিয়ে মিলন করানোর, আর কনভেক্স লেন্স কী করে? কাছে মিলন করায়। বুঝতে পারলে? কনকেভ লেন্স দূরে গিয়ে মিলন করাবে, এখানে কনভেক্স লেন্স কাছে মিলন করায়। কারণ আমার এখানে দরকার কি? দূরে মিলন করানো, তার জন্য আমরা এখানে কনকেভ লেন্স ইউজ করব। ওকে, সো প্রবলেমটা একটুখানি আমরা এবার দেখি। ধরো এই আমাদের চোখ রয়েছে, এইখানে চোখের লেন্স রয়েছে। তাহলে তোমার মানে সাপোজ এইখানে তুমি একটা কনকেভ লেন্স তুমি নিয়ে নিলে। ওকে, সো একটা ইমেজ রশ্মি আসছে এই ইনফিনিটি থেকে, আসার পর কী হবে? একটুখানি দূরে সরে যায়, এই গেল। ওকে, দিয়ে গিয়ে এইখানে এসে মিলন করাবে, ঠিক আছে? এখানে তাহলে ইমেজটা উৎপন্ন হবে, ভালো কথা। তাহলে এটা আমি একটা কনকেভ লেন্স ইউজ করেছি, দিস ইজ আওয়ার কনকেভ লেন্স। ক্লিয়ার হয়েছে? ওকে,
সো এই চোখ কি মনে করবে, চোখ মনে করছে না রশ্মিটা এইখান থেকে আসছে, স্বাভাবিক ব্যাপার, চোখটা এটাই মনে করবে, কারণ এটা এরকমভাবে বেঁকে যায়, তাহলে চোখ মনে করছে না রশ্মিটা এইখান থেকে আসছে। হলো, তাহলে এই যে জিনিসটা পেলাম এটাই কি তার ফোকাস, কারণ সমান্তরাল রশ্মি পাঠিয়েছিলাম আমি। ওকে, তাহলে এটা তার হয়ে গেল ফোকাস। তাহলে এই স্বল্প মানে মায়োপিয়ার জন্য যেটা বলছিলাম আমরা, কাছের জিনিসই ভালো দেখতে পায় কিন্তু দূরের জিনিসই ভালো দেখতে পায় না। তাহলে অবজেক্টটাকে আমরা কোথায় রাখবো বলো তো, ইনফিনিটি রাখবো। তাহলে অবজেক্টটাকে, তাহলে অবজেক্ট ইকুয়াল টু ইনফিনিটি হবে, কারণ সে দূরের জিনিস ভালো দেখতে পায় না, তাই অবজেক্টটাকে আমরা ইনফিনিটি। এবার ইনফিনিটি মানে তুমি হয়তো বলতে পারো যে ইনফিনিটি মানে কোথায়, তারার কাছে, সে তো এমনি দেখতে পাবো না আমরা। না বাবা, সব কিছুর তো একটা মানে কোনো কিছু রেসপেক্টে বলি আমরা, চোখের রেসপেক্টে সেই ইনফিনিটি বলতে হয়তো দেখো 100 মিটার হতে পারে, 200 মিটার হতে পারে, এরকম রেসপেক্ট আর কি, ঠিক আছে, সেটা ইনফাইনাইট নয়। মানে ইনফাইনাইট বলতে এই 100 মিটার 200 মিটার এটাকে আমরা এখানে ইনফাইনাইট বলছি। কারণ দেখো, ধরো একটা পিঁপড়েকে তুমি যদি 100 মিটার দূরত্বে রাখো তুমি কিন্তু দেখতে পাবে না, এটা ভালো চোখে কিন্তু সে দেখতে পাবে না, দেখতে পাবে কি, দেখতে পাবে না। সো সেটাই, বুঝতে পারলে? 1 সেকেন্ড। তো যেটা বলছিলাম, তাহলে অবজেক্টটা কিন্তু তোমার এখানে ইনফিনিটি থাকবে। আর ইমেজটা কোথায় ফর্ম করছে দেখো, ফোকাসে কিন্তু ইমেজটা এসে মানে ইমেজটা অ্যাকচুয়ালি যেটা বলবো মেনলি, দেখো তুমি 25 সেন্টিমিটার অবজেক্টে রাখলে তুমি দেখতে পাও না, মানে তার যদি কাছে মানে যদি দূরে রাখো তাহলে দেখতে পাচ্ছ না তুমি। তোমার 25 সেন্টিমিটার থেকে কমে যদি তুমি অবজেক্টটাকে রাখো, মানে কাছে জিনিস তুমি দেখতে পাচ্ছ, তাহলে 25 সেন্টিমিটার করে সাপোজ তুমি 22 সেন্টিমিটার তুমি অবজেক্টটাকে রাখলে, তাহলে তুমি দেখতে পাচ্ছ। কিন্তু দূরের জিনিস অবজেক্ট মানে দূরের কিছু রাখলে তুমি দেখতে পাচ্ছ না, বুঝতে পারলে অবজেক্টটা? তাহলে 22 সেন্টিমিটার রাখলে পরে তুমি জিনিসটাকে দেখতে পাচ্ছ। তাহলে আমি বলবো যে তোমার যে চোখের ত্রুটি সেটাকে রিজলভ করতে গেলে তোমার 22 সেন্টিমিটার যদি নিকটতম দূরত্ব না হয়, সেটা কত হওয়া দরকার? তাহলে 25 হওয়া দরকার, সেটা তাহলে 25 হওয়া দরকার, বুঝতে পারলে? সুতরাং তোমার যে ইমেজ ডিস্টেন্সটা কোথায় হওয়া দরকার? সেটা তোমার 25 হলে পরে সুবিধা হবে। তাহলে তুমি মানে 25 ঠিক নয়, মানে জিনিসটা এরকমভাবে বলতে হতো। ওকে, আচ্ছা, আমাদের কাছে কি রয়েছে? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, তাই তো? এটা আমরা জানি। সো যে ভি তুমি অবজেক্টটাকে কোথায় রেখেছো, মানে আমাদের ত্রুটিযুক্ত যে চোখ, সেখান থেকে তুমি অবজেক্টটাকে যে দূরত্ব রাখলে 22 সেন্টিমিটার রাখলে, তাহলে সেই ডিস্টেন্সটা তোমার এখানে ডি, সেটা মাইনাস হবে। আর তোমার তো ভাই দূরের জিনিস তুমি দেখতে পাও না, তাহলে ইনফিনিটি, তাহলে অবজেক্টটা তোমার ইনফিনিটিতে হয়ে গেল। তাহলে ইমেজটা তোমার ফর্ম করার কথা কোথায়? যেখানে তুমি ভাই দেখতে পাচ্ছ সেইখানে তোমার ইমেজটা ফর্ম করা দরকার। মানে আমার 22 সেন্টিমিটার অবজেক্ট রাখলে আমি দেখতে পাবো, মানে 22 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার অবজেক্ট রাখলে দেখতে পাবো আমি। তাহলে পরে আমার কেমন হওয়া দরকার? যে ভাই আমার নিকটতর দূরত্ব 22 সেন্টিমিটার, তাই তো? তাহলে অবজেক্ট যেখানে থাকুক না কেন, যদি 22 সেন্টিমিটার যদি ইমেজ ফর্ম করে, তাহলে পরে আমি দেখতে পাবো। তাহলে আমি সেটাই করলাম এখানে। তাহলে এই ভি এর মানটা কত এখানে? ডি। তাহলে ডিতে যদি তোমার ইমেজ ফর্ম করে তাহলে তুমি দেখতে পাবে। সো 1/f। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে এফ ইকুয়াল টু 1/ইনফিনিটি মানে 0 আসবে, তাহলে মাইনাস ডি ইকুয়াল টু 1/f অথবা এফ ইকুয়াল টু মাইনাস ডি। তাহলে ফোকাস দৈর্ঘ্য যেটা পাচ্ছ তুমি, সেটা কি আসছে? মাইনাস ডি আসছে।
তাহলে এই যে মাইনাস সাইন, এই মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করছে এখানটায়? মাইনাস সাইনটা রিপ্রেজেন্ট করছে কনকেভ লেন্স। কথাটা বোঝাতে পারলাম? মাইনাস সাইনটা এখানে রিপ্রেজেন্ট করছে কনকেভ লেন্স। এই হচ্ছে গল্প, আর কিছুই না। এখান থেকে তোমাকে প্রবলেম করতে হবে, তাহলে তুমি সব করতে পারবে। একটা প্রবলেম আমি দেখাই আগে, মানে হাইপারমেট্রোপিয়ার প্রবলেম দেখাই, ঠিক আছে? দিয়ে একটা মায়োপিয়ার প্রবলেম দেখিয়ে দিই। এখানে প্রবলেমটা বলছে এরকম যে দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন কোনো চোখের নিকটবিন্দু দূরত্ব চোখ থেকে নিকটবিন্দু চোখ থেকে 60 সেন্টিমিটার। তার নিকটবিন্দু বলে দিয়েছে, মানে ডি তোমাকে বলে দিয়েছে, ডি ঠিক নয়, স্মল ডি তোমাকে বলে দিয়েছে। $60 সেন্টিমিটার। আর ভালো মানুষের ক্ষেত্রে কি হয়, সেটা 25 সেন্টিমিটার হয়। ওকে, তাহলে ভালো মানুষের ক্ষেত্রে সেটা 25 সেন্টিমিটার হয়ে থাকে। এবার বলছে দৃষ্টিকে ত্রুটিমুক্ত করতে কি ধরনের লেন্স ব্যবহার করতে হবে, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং ক্ষমতা কত হবে। তাহলে বুঝতেই পারছি দীর্ঘদৃষ্টি মানে উত্তর লেন্স ব্যবহার করতে হবে, কিন্তু তুমি ক্যালকুলেশন করে তুমি বলবে যে কী লেন্স ব্যবহার করতে হবে। সো তুমি কি জানো, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। আমি সবসময় বলবো ফর্মুলা থেকে করো সবসময়। সো ভি, তাহলে ইমেজটা কোথায় উৎপন্ন হওয়া দরকার? ইমেজটা তোমার উৎপন্ন হওয়া দরকার, যেহেতু হাইপারমেট্রোপিয়া, সুতরাং দেখো ইমেজটা তোমার উৎপন্ন হওয়া দরকার তার যে ইয়েটা সেইখানটাতে, মানে যেখানে প্রবলেম। তাহলে 1/60, বাট মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এখানটা। আর ইউটা হওয়া দরকার তোমার 25, এখান থেকে 1/f। কথাটা ক্লিয়ার হয়েছে? সো 60 × 25, এটা -25 প্লাস 60 ইকুয়াল টু 1/f। সুতরাং এফ ইকুয়াল টু, দেখো এটা তোমার পজিটিভই চলে আসবে, সুতরাং পজিটিভ সামথিং কিছু একটা আসবে, পজিটিভ 42.86 সেন্টিমিটার। তাহলে পজিটিভ আসছে, তাহলে এই পজিটিভ সাইন থেকে তুমি কি বলবে যে সেটা হচ্ছে তোমার পজিটিভ সাইন, তাহলে এটা বলবে তুমি কনভেক্স লেন্স, এটা একটা কনভেক্স লেন্স। ওকে, আর এখান থেকে তোমাকে বের করতে বলেছে পাওয়ার, তাহলে পাওয়ার ইকুয়াল টু হয়ে থাকে 1/f। সুতরাং পাওয়ার ইকুয়াল টু 1/42.86 সেন্টিমিটার ইনভার্স। এটাকে তুমি ডায়াপ্টারে নিয়ে আসতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সুতরাং পাওয়ার ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 42.86 ডায়াপ্টার, মানে মিটার টু দি পাওয়ার -1 হবে। তাহলে এখান থেকে তুমি পাওয়ার ইকুয়াল টু বলবে প্লাস 2.338। তাহলে এতখানি তাকে পাওয়ার দিতে হবে। দেখবে তোমরা চশমা কিনতে গেলে বলে না এর পাওয়ার পজিটিভ এত মাইনাস এত, তাহলে পজিটিভ পাওয়ার মানে তুমি বুঝতে পারবে সেটা কি কনভেক্স লেন্স ইউজ করেছে। তোমার ধর বাবা চশমা পরে, তোমার বাবার চশমা বলছে আমার পাওয়ার ভাই কত, প্লাস 1.2, তাহলে তুমি কি বুঝবে তোমার বাবা হচ্ছে কনভেক্স লেন্স ইউজ করে। কনভেক্স লেন্স কারা ইউজ করে? যাদের দীর্ঘ দৃষ্টির প্রবলেম, মানে দূরের জিনিস ভালো দেখতে পায় কিন্তু কাছের জিনিস ভালো দেখতে পায় না, তারা তোমার কনভেক্স লেন্স ইউজ করে। তাহলে এইভাবে আমরা প্রবলেমগুলো করতে পারি। সিমিলারলি আমরা কনকেভ লেন্সের জন্য প্রবলেম দেখব। আজকে এই পর্যন্তই থাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুর সাথে শেয়ার করো, একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।